আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আমি একটু ডাবর মাঠে গেছিলাম একটা কাজে, আমার পার্সোনালি কাজে। আমি যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। আসলে জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো, বা মনের ভিতরে একটা অনুভূতি জাগলো যে না, বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা দরকার। এই জন্য আমি আসলে যাওয়ার সময় তো পসিবল হয়নি, আমি ডাবর মাঠে যেয়ে আমি কাজটা সেরে আমি আসার পথে আমি জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা আছেন ডাবর মাঠের পাশে, আছেন ডাবর মাঠের কবরস্থান। আমি কবরস্থানে গেছিলাম। আসলে আমাদের জীবন নিয়ে কত অভিযোগ, আমাদের খাওয়া দাওয়া নিয়ে কত অভিযোগ। আসলে মানুষ কত কষ্টে জীবনযাপন করে, আমরা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করি না। মানে একটা মানুষ যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, মানে বোবারও কোনো বোবার কোনো শত্রু থাকে না, একটা কথা আছে, বিষয়টা ঠিকই তেমন। আমাদের আছে, তারপরে আমাদের কত চাহিদা। আল্লাহ আমাদের দিছে, তারপরও আমাদের কত চাহিদা। আমরা ভালো মন্দ খাই, তারপরও আমাদের আসলে কত চাহিদা থাকে যে এইটা হইলে ভালো হইতো, এটা হইলে ভালো হইতো। আজকের আর পরিবেশটা খুবই সুন্দর ছিল আসলে। মেঘলা মেঘলা আবহাওয়াটাও অনেক সুন্দর। আমি এইখান থেকে গাড়িতেই যাই, বাট আমি জিনিসটা দেখাবো এই জন্য আমি এইখান থেকে হেঁটে যাচ্ছিলাম বেশ দূর। মানে যা আসলে আপনাদের মন কাড়বে কিনা জানি না, বাট আমার ভিতর থেকে খুব নাড়া দিছে জিনিসটা দেখে, যে না, মানুষ আসলে এইভাবেও হয়। মানে একটা পরিবারের মতন তার খাট আছে। মানে অবশ্যই বৃষ্টি পড়লে বা ঝড় বাতাসে তার কোনো জায়গায় রাতে এখানে থাকে কিনা আমি জানি না, বাট যাওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। তারপর আমার ভয় করতেছিল, ধারে যে আমি যদি ভিডিও করি কিছু বলে, পাগল তো বোঝেনি। এখন এই জন্য আমি দূর থেকে যতটুকুনি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সামনে যদি কখনো পসিবল হয় আপনাদের দেখাবো। এই যে একটা রুটি ভাজতেছে আর রুটিটা খাচ্ছে, মানে কি বলবো আপনাদের, ও এইখানে থাকে। কোনো অভিযোগ নেই জীবনের প্রতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন যে এইভাবে, আর আমাদের জীবন নিয়ে কত অভিযোগ। সবসময় যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। সো যদি সামনে কখনো যাই থাকে, সো ওই দিন আপনাদের ভালো করে দেখা।